এরপরেও এই গাড়িগুলা রাস্তায় নামে কেমনে, ফিটনেস পায় কেমনে, বুঝি না ব্যাপারটা। দেখেন তো কোনো ক্যাথলিক চার্চ জামাল খান মোড় থেকে রওনা দিচ্ছি। আর এখানে আগে খুব সুন্দর করে জায়গাটা সাজানো ছিল, বর্তমানে মাঝখানে অনেকগুলো পোস্টার চলে আসছে, যার কারণে ছবিগুলো অস্পষ্ট। তাও এখানে কিছুটা পরিষ্কার আছে। তবে সামনে যায় যেটা হচ্ছে আপনার মহসিন কলেজের পেছনের গেট ধরে যেসব ভাস্কর্য বা কী বলবো চিত্র ছিল আর কি, সেখানকার লাইট টাইটগুলো তো এক অবস্থা, আর ব্যানার হয়ে গেছে অনেকগুলো। মহসিন কলেজ সামনের গেট, এই জায়গাটাতে যানজট কম আছে যেহেতু কলেজের এরিয়া। আর চকবাজার যাইলে আমি তো জ্যামে পড়বো, সেটা একেবারে অনিবার্য। কিন্তু এই দুইটা রিক্সা যদি দুদিকে টানে তাহলে কোন দিকে যাব? মাঝখান দিয়ে যাওয়া ছাড়া তো আসলে আর গতি থাকে না। আর চকবাজারের দিকে আজকে ফাঁকা লাগতেছে, হয়তোবা যানজট। চকবাজার যদি জাম না খান তাও কি হবে? ঢাকায় একটা চকবাজার আছে সম্ভবত, সেখানেও হয়তোবা সবাই জামের সম্মুখীন হয়। এবং এই হইতেছে কি আমাদের চট্টগ্রামের চকবাজার। প্রথমে দূর থেকে দেখে ভাবছিলাম হয়তোবা যানজটে পড়বো না, বাট চকবাজার জ্যাম না খেলে তো আর হবে না, শহর মনে হবে। এবং এখানে আসছি, জ্যামের সম্মুখীন হয়ে গেছি। এখন জ্যামটা ঠেলে যতটুক যাইতে পারি আর কি। বাম সাইডে ঠেললে কিন্তু মোটামুটি তাড়াতাড়ি আগানো যায়, যেহেতু ডান সাইডে প্রাইভেট কারগুলো সেগুলো অ্যাকচুয়ালিও নড়বে না। চট্টগ্রাম অলিহা মসজিদ, চকবাজার অলিহা মসজিদ সংলগ্ন মোড়। আর এই টাইমে আসলে এখানে একটা জ্যাম বেজে যায়। এই ভাইয়া মনে হয় নতুন গাড়ি, আর ড্রাইভারটা নতুন, যার কারণে উনি খুব ধাক্কায় যাচ্ছে আর কি। ওনার জন্য অনেকক্ষণ পিছনে দাঁড়িয়েছিলাম জ্যাম থেকে। আর এই যে জ্যামের মোড়, এই মোড় পারে মানে বুঝলাম না ব্যাপারটা। এই সামান্য কয়েকটা গাড়ির জন্য আসলে জ্যাম বেজে যায়, কেউ কাউরে ছাড় দেয় না, কে কোন দিকে যাবে কোনো সিগন্যাল। প্রত্যেকটা শহরে এরকম যানবাহন থাকবে। এখন কত হইতেছে গিয়া এইসব গাড়ি রোড পারমিট পাই কেমনে? দেখেন একটা লাইটেরও ঠিক নেই, কালারের ঠিক নাই, বডির ঠিক নাই, টিনগুলো পর্যন্ত উঠে গেছে। এরপরেও এই গাড়িগুলা রাস্তায় নামে কেমনে, ফিটনেস পায় কেমনে, বুঝি না ব্যাপারটা। দেখেন তো কোনো রং আছে? কখন রং করছে সেটাও ভুলে গেছে। আর দিব্যি দেখেন রাস্তায় চলতেছে, তার উপর পিছনে হচ্ছে কালো, নামে কেমন। অর্ধেকটা সময় বাইরে ভাই, এদিকে পড়লে একেবারে সবাই যাবে। ছোট একটা রাস্তা আছে, আর অর্ধেক রাস্তা হচ্ছে গিয়া অবৈধ দখল আর পার্কিং। মানে রাস্তাটা কোথায় আর কোথায় দেখেন, ওই যে বাম পাশে যেটা আইলেট দেখতেছেন সেই পাশে হচ্ছে রাস্তা, আর বাম পাশে সবাই তো গাড়ির গ্যারেজের কাজে ব্যবহার করতেছে। আর ছোট্ট একটা রাস্তা পাইছি এই কারণে, নাহলে কিন্তু চট্টগ্রামের রাস্তা কিন্তু ছোট না, শহরের রাস্তাগুলো অনেক বড়। এই যে আমি যেখানে চালাচ্ছি এটা মাত্র মাঝখানে, আরও অর্ধেক রাস্তা কিন্তু পড়ে আছে। যাই হোক, ব্যাপার না এগুলো ভাই, বড় লোকদের বড় সড়ো ব্যাপার। আমরা ভাই কোনো রকমের ছোট গাড়ি, ছোট মানুষ, কোনো রকমে চলাচল করতে পারলেই হচ্ছে। প্রতিবাদ করেও লাভ নেই, কিছু বলেও লাভ নাই, কারণ আপনার এখানে অধিকারটাই নাই কিছু যে আপনি বলবেন সেটাই। আর আপনি বললে আপনার কথা শুনতেছে কে? কোনো মূল্যই নাই। তাই যেমন আছেন তেমনভাবেই চলেন।